উদারনীতি গণতন্ত্রের শ্রেণী বিভাজন, একাধিক শ্রেণী বিভাজন থাকে। উদারনীতি গণতন্ত্রের সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে, তার ফলে দেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর উদ্ভব, আর বিভিন্ন শ্রেণীর উদ্ভবের ফলে বিভিন্ন শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে। তাই উদারনীতি গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থা গড়ে ওঠে, আর বহু দলের মধ্যে অনেক দেশে আছে দ্বিদলীয় ব্যবস্থা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা আছে, ব্রিটেনে দ্বিদলীয় ব্যবস্থা আছে। দুটো রাজনৈতিক দল পর্যায়ক্রমে ক্ষমতায় আসে, আবার অপর দলটি বিরোধী আসনে ভূমিকা পালন করে। এটা হলো দ্বিদলীয় ব্যবস্থা, বাই পার্টি সিস্টেম। আর মাল্টি পার্টি সিস্টেম উদারনীতি গণতন্ত্রে থাকে। আর সমাজতন্ত্রে একটা মাত্র রাজনৈতিক দল, একটাই শ্রেণী সমাজতন্ত্রে থাকবে, ওয়ান ক্লাস। দ্বিতীয় কোনো শ্রেণী বা ক্লাস থাকবে না। সম্পত্তির উপরে ব্যক্তি মালিকানার অবসান ঘটবে এবং রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র একটা শ্রেণীর স্বার্থ রক্ষে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল শিক্ষক, অধ্যাপক, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর, শ্রমিক, মূলধন মালিক, মানে মূলধনের মালিক থাকবেন এখানে, রাষ্ট্র মূলধনের মালিক, সবাই একটা শ্রেণীর অন্তর্ভুক্ত, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ। এই শ্রেণী একটা থাকে বলে একটাই পলিটিক্যাল পার্টি গড়ে ওঠে। এখানে দ্বিতীয় কোনো শ্রেণী ও শ্রেণী স্বার্থ থাকে না, শ্রেণী শোষণ থাকে না। তাই ওয়ান পার্টি সিস্টেম এই সমাজতন্ত্রে গড়ে ওঠে। ওয়ান পার্টি সিস্টেম, ওয়ান পার্টির ডিক্টেটরশিপ। দেখো, ফ্যাসিবাদ নাচিবাদে ওয়ান পার্সন ডিক্টেটরশিপ, আর সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে পার্টির একটা শ্রেণীর ডিক্টেটরশিপ, শ্রেণীগত ডিক্টেটরশিপ এটা প্রতিষ্ঠিত হয়। তাহলে সমাজতন্ত্রে রাজনৈতিক দলকে স্বীকার করা হয়, সেটা হলো একাধিক দল থাকতে পারে, কিন্তু একটাই দল স্বীকৃতি লাভ করবে রাজনৈতিক ব্যবস্থাতে। তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে দেখছি যে সামরিক শাসনে কিন্তু সামরিক নেতা, সেখানেও কিন্তু দলের গুরুত্ব থাকে না। তার দল থাকতে পারে, সেই দলের ভূমিকা থাকবে, কিন্তু অন্য কোনো দলকে জনমত গঠনের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের নিরপেক্ষতা, এগুলিকে বাতিল করে সামরিক নেতা, মিলিটারি গভর্নমেন্ট। তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাণ হল রাজনৈতিক দল ব্যবস্থা। দেখো, অতীতে প্রাচীনকালে, আজ থেকে